আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ এই কথাগুলো আমরা রোজই বলি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই সহজ শব্দগুলোর পেছনে কতটা গভীর অর্থ, কতটা শক্তি লুকিয়ে আছে? চলুন, আজ এই খুব পরিচিত কিন্তু অসাধারণ ইসলামিক শব্দগুলোকে একটু নতুন করে চেনার চেষ্টা করি। আলোচনার শুরুতেই একটা প্রশ্ন মাথায় আসে। আমরা যে শক্তিশালী শব্দগুলো ব্যবহার করি, সেগুলো কি সবসময় ঠিক জায়গায় আর ঠিক অর্থে করি? সত্যি বলতে কি প্রায়ই কিন্তু আমরা না জেনেই ভুল করে ফেলি। আজকের এই আলোচনাটা কিন্তু ঠিক এই ব্যাপারগুলো পরিষ্কার করার জন্যই। একটা খুব সাধারণ উদাহরণ দেই, যেটা অনেকের কাছেই পরিচিত মনে হতে পারে। ধরুন, কাউকে জিজ্ঞেস করা হলো কেমন আছেন, উত্তরে হয়তো শোনা গেল ইনশাল্লাহ ভালো আছি। আচ্ছা, এটা কি ঠিক হলো? বর্তমান অবস্থার কথা বলতে গিয়ে ভবিষ্যতের কথা বলা। এই ছোট্ট ভুলটাই কিন্তু দেখিয়ে দেয় আমাদের আলোচনার প্রয়োজনটা ঠিক কোথায়। তাহলে চলুন প্রথমেই শুরু করা যাক আলহামদুলিল্লাহ দিয়ে। এটা কিন্তু শুধু ধন্যবাদ জানানোর কোনো সাধারণ শব্দ নয়, এর চেয়ে অনেক বেশি কিছু। এটা একটা পূর্ণাঙ্গ ঘোষণা। দেখুন, আলহামদুলিল্লাহ শুধু একটা শব্দ না, এটা একটা বিশ্বাসের বহিঃপ্রকাশ। যখন কেউ এই কথাটা বলেন, তখন তিনি অন্তর থেকে মেনে নেন যে জীবনের সমস্ত ভালো, সমস্ত প্রশংসা, সবকিছুর উৎস আসলে একজনই, আর তিনি হলেন আল্লাহ। এ সোজা মানে হলো সব প্রশংসা আর কৃতজ্ঞতা একমাত্র আল্লাহর জন্যে। কিন্তু আরবিতে যে হামদ শব্দটা আছে, সেটা সাধারণ ধন্যবাদ বা শুকরের থেকেও অনেক ব্যাপক। এর মধ্যে আসলে ৩টা জিনিস একসাথে আছে। ১. কোনো নেয়ামত বা আশীর্বাদ পাওয়ার জন্য কৃতজ্ঞতা। ২. আল্লাহর সুন্দর গুণগুলোর জন্য প্রশংসা। আর ৩. এমনকি কঠিন সময়েও এটা মেনে নেওয়া যে এর পেছনেও আল্লাহর কোনো হিকমা বা প্রজ্ঞা আছে। এই বাক্যটা যে কতটা মৌলিক সেটা বোঝা যায় যখন আমরা দেখি যে পবিত্র কোরআন শুরুই হয়েছে এই আয়াতটা দিয়ে। মানে আমাদের পুরো জীবনের শুরু থেকে শেষ সবকিছুই যেন এই প্রশংসাকে কেন্দ্র করে। তাহলে কখন বলবেন আলহামদুলিল্লাহ? যে কোনো ভালো খবর পেলে বা কোনো কাজে সফল হলে তো বটেই। এমনকি কষ্টের সময়ও বলা হয় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যার মানে হল আমি সব অবস্থাতেই আল্লাহর প্রশংসা করছি। আবার দেখুন, খাওয়ার পরে, হাঁচি দেওয়ার পরেও এটা বলা সুন্নাত। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হল বিশ্বাস করা হয় যে জান্নাতেও মানুষ এই প্রশংসাই করতে থাকবে। এবার আসি আরেকটা শক্তিশালী শব্দে, সুবহান আল্লাহ। এটা হলো আল্লাহর পরিপূর্ণতা আর তার পবিত্রতার ঘোষণা। সুবহানাল্লাহ বলার সময় আমরা আসলে কি বলি? আমরা বলি যে আল্লাহ সব ধরনের ভুল, দুর্বলতা বা অসম্পূর্ণতা থেকে সম্পূর্ণ মুক্ত। তিনি নিখুঁত। এই ক্যালিগ্রাফিটাও যেন সেই পবিত্রতার গভীরতাকেই তুলে ধরছে। এর মূল অর্থটাই হল আল্লাহ পবিত্র, সব ধরনের দোষ, শরিক আর অপূর্ণতা থেকে তিনি মুক্ত। মানে মানুষ হিসেবে আমাদের যত সীমাবদ্ধতা আছে তার কোনো কিছুই আল্লাহকে স্পর্শ করতে পারে না। তিনি এসবের অনেক ঊর্ধ্বে। আচ্ছা, সুবহানাল্লাহর একটা খুব বিশেষ ব্যবহার আছে, যেটা হয়তো অনেকেই সেভাবে খেয়াল করি না। এটা শুধু আশ্চর্য হওয়ার জন্য নয়, যখন আল্লাহ সম্পর্কে কোনো ভুল বা অশোভন কথা কানে আসে, তখন একজন বিশ্বাসীর প্রথম প্রতিক্রিয়া হওয়া উচিত সুবহানাল্লাহ। এতে করে সাথে সাথে নিজের বিশ্বাসটাকে রক্ষা করা হয়। রাগ বা তর্কে না গিয়ে কোরআনের পদ্ধতিতেই ভুলটাকে সংশোধন করা হয়। এছাড়া আর কখন বলবেন? ধরুন, প্রকৃতির অসাধারণ কোনো সৌন্দর্য দেখলেন, একটা সুন্দর সূর্যাস্ত বা বিশাল পাহাড়, তখন মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসে সুবহানাল্লাহ। আবার নামাজের রুকু আর সিজদাতেও আমরা এটাই বলি। কোনো অলৌকিক ঘটনা শুনলে বা উঁচু জায়গা থেকে নামার সময়ও সুবহানাল্লাহ বলা হয়। এবার আসা যাক সেই দুটি শব্দে যেগুলো নিয়ে সবচেয়ে বেশি বিভ্রান্তি তৈরি হয়, মাশাআল্লাহ এবং ইনশাআল্লাহ। দুটোই আল্লাহর ইচ্ছার কথা বলে, কিন্তু তাদের ব্যবহার আর সময় দুটোই কিন্তু একদম আলাদা। এই দুটো শব্দকে পাশাপাশি রাখলেই কিন্তু মূল পার্থক্যটা চোখে পড়ে। একটা হলো এমন কিছুর জন্য যা ঘটে গেছে বা যা এখন আমাদের সামনে আছে, আর অন্যটা হলো ভবিষ্যতের জন্য। চলুন এই পার্থক্যটা একদম পরিষ্কার করে ফেলি। তাহলে মূল পার্থক্যটা কোথায়? খুবই সহজ। মাশাআল্লাহ মানে হলো আল্লাহ যা চেয়েছেন। এটা বলা হয় এমন কিছুর জন্য যা ইতিমধ্যে ঘটে গেছে বা যা আমরা এখন দেখতে পাচ্ছি। আর ইনশাল্লাহ মানে হলো আল্লাহ যদি চান। এটা বলা হয় ভবিষ্যতের কোনো পরিকল্পনা বা আশার ক্ষেত্রে। সোজা কথায়, একটা বর্তমানের জন্য, অন্যটা ভবিষ্যতের জন্য। তাই যখন সুন্দর কোনো কিছু দেখবেন, হোক সেটা একটা ফুটফুটে শিশু, কারো সফলতা বা অসাধারণ কোনো প্রতিভা, তখন বলুন মাশাআল্লাহ। এটা আপনার প্রশংসাকে হিংসা থেকে মুক্ত রাখে এবং বলা হয় যে এটা কুনজর থেকেও রক্ষা করে। এমনকি নিজের কোনো ভালো কিছু দেখেও অহংকার এড়ানোর জন্য এটা বলা উচিত। আর ইনশাল্লাহ বলার গুরুত্ব যে কতটা, তা তো কোরআনের এই আয়াত থেকেই একদম পরিষ্কার। ভবিষ্যতে কোনো কাজ করার কথা বললে তার সাথে ইনশাল্লাহ যোগ করাটা
শুধু একটা ভালো অভ্যেস না, বরং এটা একটা নির্দেশ। এটা আমাদের সবসময় মনে করিয়ে দেয় যে সবকিছুর চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহরই হাতে। আলোচনার শেষে এসে আমরা বুঝতে পারছি যে এই শব্দগুলোর শুধু কিছু নিয়ম বা ব্যাকরণ নয়, এগুলো আসলে আমাদের প্রতিদিনের সাধারণ কথাবার্তাকে ইবাদতে পরিণত করার এক একটা অসাধারণ মাধ্যম। এই কথাটা একবার ভাবুন তো, একজন বিশ্বাসীর জীবন একটি জীবন্ত তসবিহের মতো, যার প্রতিটি দানায় আলহামদুলিল্লাহ লেখা থাকে। তসবিহ যেমন আল্লাহর স্মরণে ব্যবহার হয়, ঠিক তেমনি একজন বিশ্বাসীর জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি অনুভূতি, প্রতিটি নিঃশ্বাস যেন আল্লাহর প্রশংসার সাথে জুড়ে থাকে। আমাদের মুখের কথাগুলোই হয়ে উঠতে পারে সেই তসবিহের দানা। তাই সবশেষে একটাই প্রশ্ন রেখে যাই, আমরা যে কথাগুলো বলি সেগুলো কি আমাদের ভেতরের বিশ্বাসকে সত্যিই ফুটিয়ে তোলে? এই শব্দগুলোর সঠিক অর্থ জেনে বুঝে ব্যবহার করাটা হয়তো সেই দিকে এগিয়ে যাওয়ারই একটা ধাপ।